নমস্কার, আমি উৎস। আজকে অনেক দিন বাদে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য। এটা আমার ফার্স্ট মেকআপ ভিডিও বলতে পারেন। মানে অ্যাকচুয়ালি আমি সাধারণত সেরকম কোনো ভিডিও এখনো অবধি নিয়ে আসিনি। ওই একদিন একটা স্কিন কেয়ার রুটিনের শপিং করেছিলাম, তো সেটারই ভিডিও নিয়ে এসেছিলাম। আজকে অনেক দিন বাদে মেকআপ ভিডিও নিয়ে আসছি। আমি খুব একটা রেগুলার না, মানে বিশেষ করে ব্লগ বা ব্লগিং নিয়ে খুব একটা রেগুলার ছিলাম না। এখন তবে চেষ্টা করছি। বেশিরভাগই বেশিরভাগই আমি দিই রিলসে। তো আজকে অনেক দিন বাদে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য, মেকআপের ভিডিও। যদিও আমি মেকআপটা প্রফেশনালি সেরকমভাবে শিখিনি, মানে হাতে ধরে যেভাবে শেখা বলা হয় আর কি, শিক্ষা নেওয়ার মতো করে সেভাবে শিখিনি, কিন্তু আমি পারি আর কি। মানে ছোট থেকে কিছুটা করেছি, কখনো নিজের ওপর ট্রাই করেছি, কখনো মায়ের ওপর ট্রাই করেছি। তো সেই অনুযায়ী আর কি আমি মানে আমার হবি বলা যেতে পারে, মানে আমার ভালো লাগে মেকআপ করতে আর কি। তো এবার কারো ওপর সেরকমভাবে খুব একটা ভালো লাগে না, মাকে করে দিই, ওই নিজের ওপরেই একটু যা ভালো লাগে করতে। তো সেই অনুযায়ী সব, বিশেষ করে সেই ইউটিউব বা ধরুন ইনস্টাগ্রাম বা ফেসবুকে যেসব বিউটিশিয়ান বা কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি যে তারা মেকআপ করে, তো তাদের দেখি আর কি টুকটাক শেখা। তো সেই অনুযায়ী আমি নিয়ে এসেছি আর কি মেকআপটা, তাদেরই কিছু মিক্স ম্যাচ করে, মানে এর ওরটা নিয়ে আর কি। তো আপনারা দেখুন কেমন লাগছে। তো চলুন, ফার্স্টে আমার বেস রেডি করে নিয়েছি। এবার ফার্স্টে আমি এই কনসিলার, কন্ট্রোর আর হাইলাইট যে প্যালেটটা রয়েছে ইনসাইড কসমেটিক্সের এইচডি প্যালেট, সেটা থেকে আমি প্রথমে আমার যে ডার্ক সার্কেল, আনইভেন স্কিন টোন আছে সেগুলোকে অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে কারেক্ট করে নিই। এইভাবে আমি আমার আঙুলের সাহায্যে কারেক্ট করে নিব। আমার মানে হ্যান্ড ব্লেন্ডিংটাই বেশি ভালো লাগে আর কি, মানে কারেক্টারের জন্য আর কি। এই অরেঞ্জ কালার কারেক্টারটা আমি হাত দিয়ে ইউজ করি, মানে হাতের সাহায্যে আর কি ব্লেন্ড করি। এইভাবে ভালো করে আমার যে আনইভেন স্কিন টোন, ডার্ক স্পট যেগুলো রয়েছে ফেসে, সেগুলোকে কারেক্ট করে নেব। ঠিক আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে ঢাকার জন্য আমরা যেরকম হাসি মুখে চলি, ঠিক সেইভাবে জীবনে তো সমস্যা থাকবেই। তাই বলে কি জীবন কি থেমে থাকবে কারোর জন্য? একদমই নয়। তাই জন্য ঠিক যেইভাবে আমরা জীবনে এগিয়ে চলি, সব দুঃখ, কষ্ট, সুখ, ভালো মন্দ বিচার করে সব কিছু নিয়ে যেভাবে এগিয়ে চলি, ঠিক সেইভাবেই। এবার আমি আমার চোখের নিচটা কালার কারেক্টিং করে নিচ্ছি, সেম ওই অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে। যদি আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি কোথাও থেকে কিছু শিখিনি সেভাবে হাতে মানুষের কাছ থেকে, কোনো বিউটিশিয়ান বা কোনো মেকআপ আর্টিস্ট যারা হয় আর কি, তাদের কাছ থেকে আমি জাস্ট এই কন্টেন্ট ক্রিয়েটারদের মেকআপ দেখেই যা শিখেছি। তো এইবার কনসিলারের পালা। অ্যাকচুয়ালি কনসিলার দিয়ে কনসিল শুধু না, আমি একটু হাইলাইটও করব আমার ফেসের হাই পয়েন্টগুলোকে। আর যে ডার্ক স্পটগুলো কালার কারেক্টার দিয়ে সেগুলোকে যে হাইড করিনি, সেগুলোকে এই কনসিলার দিয়ে এবার আমি হাইড করে নেব। আর আমার যে ফেসের হাই পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করব। এই যে চোখের নিচে দেখেন, নাকে, কপালে, আর যেখানে যেখানে আনইভেন স্কিন টোন ছিল সেগুলো তো কালার কারেক্টার দিয়ে হাইড হয়েই গেছে। এবার যেগুলো ডার্ক স্পট হাইড হয়নি, সেগুলোকে আমি এই কনসিলারের সাহায্যে হাইড করব। তো চলুন এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে নিব এরকম, সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাও হাত দিয়ে করাই যেতে পারে, আমি করিও, কিন্তু এখন ভাবলাম যে দেখি এটা দিয়ে ট্রাই করে দেখি, তাই এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভীষণ হালকা হাতে ব্লেন্ড করতে হবে, মানে বেশি চেপে না বা বেশি ঘষলে হবে না, ড্যাব ড্যাব করে হালকা হাতে ভীষণভাবে ব্লেন্ড করতে হবে। এবার চোখের নিচটা ব্লেন্ড করতে হবে, যাতে চোখের যে ডার্ক সার্কেলটাকে আমি হাইড করার চেষ্টা করছি সেটাও যাতে হাইড হয়ে যায়। ঠিক আমাদের জীবনের যে সমস্যাগুলোকে আমরা হাইড করে রাখি, ঠিক সেইভাবেই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো হাইড হয়ে যাবে, সেগুলো যাতে একদম
প্রপারলি ব্লেন্ড হয়। না হলে পরে যখন মেকআপ কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি পাউডার দিয়ে মেকআপ সেট করবেন, তখন মনে হবে যেন যদি ভালো করে ব্লেন্ড না হয় তাহলে মনে হবে ফেটে গেছে, মানে পাউডারের গুঁড়ো 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 হয়ে যাবে, আর কনসিলারগুলোও ঠিক ছেপে আসবে মুখে। তাই জন্য ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটাই মেন। আপনার ব্লেন্ড যত ভালো হবে আপনার মেকআপ তত বেশি ফ্ললেস লাগবে দেখতে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার মেকআপে, তাহলে আপনারা একটু সেগুলোকে আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, আমি জাস্ট শখে করি। এবার আমার ফাউন্ডেশনের পালা। এটা একটা মেবিলিনের ফিটমির ফাউন্ডেশন, যেটা হচ্ছে 128 ওয়ার্ম আমার স্কিন টোন অনুযায়ী। তো সেটা আমি বিউটি ব্লেন্ডারে ইউজ করব। আমি ঠিক এরকম ডট ডট করে ইউজ করি ফেসে, পুরো ফেসে ভালো করে ডট ডট করে নিব, তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব এবার ফেসে ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়েই। চোখের ওপরে, কপালে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোথাও কম কোথাও বেশি না লাগে। ভালো করে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। যদি আমার একটা পামে হয় না, অনেকে বলে যে এক পামে পুরো ফেস হয়ে যায়। আমার ফেস যেহেতু অনেকটা বড়, তো সেহেতু আমার এক পামে হয় না, 2 পাম তো মিনিমাম লাগে। এর থেকে বেশি ইউজ করা যেতে পারে, বাট সেটা কেকই লাগে ভীষণই। তো একটা মিনিমাম কোয়ান্টিটি ইউজ করাই দরকার। ফেসে যখন হয়ে গেল, তাহলে গলাটাই বা কেন বাকি থাকবে, তাই যেটুকুটা বেঁচে ছিল সেটা আমি গলাতে ইউজ করে নিলাম, যাতে ফেস আর গলাটা যাতে সমান লাগে। না হলে অনেক সময় অনেকে দেখেছি করে ফেসে মেকআপ করেছে, গলাটা নর্মাল, মানে নর্মাল যে স্কিন থাকে, তো সেহেতু ফেসটা বেশি হাইলাইট লাগে আর গলাটা সেই তুলনায় একটু ডার্ক লাগে। তো তাই জন্য একটু গলাতেও ইউজ করে নেওয়া ভালো। তো এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি, গলাতেও ভালো করে ইউজ করে নিলাম। এবার ওই সেম কন্ট্যুর প্যালেটটা থেকে যে ডার্ক শেডটা, সেটা নিয়ে আমি কন্ট্যুর করে নেব। একটু ঢং করে নিলাম। এবার ঢং করার পরে এবার ওই ঢঙের জন্য যে শেপটা এলো আমার ফেসের, সেই শেপ অনুযায়ী আর কি ভালো করে ফিঙ্গার ব্লেন্ড করে নিচ্ছি। আমি কন্ট্যুর, কালার কারেক্টার, কনসিলার এগুলো একটু হ্যান্ড ব্লেন্ডটাই বেশি পছন্দ করি। বিউটি ব্লেন্ডার দিয়েও করা যায়, বাট হ্যান্ড ব্লেন্ডটা একটা ফিনিশটা আলাদা রকম, ভীষণ ন্যাচারাল লাগে দেখতে। এবার এই গালে করে নিচ্ছি, যাতে মুখটা ভীষণ চিজেলটা ভীষণ চোখা লাগে। যদিও আমার মুখের শেপটা সমান না, যেটা আমার মনে হয় আর কি, আমি জানি না, আমার ফেসটা ঠিক সমান না, কোথাও কম কোথাও বেশি রয়েছে। তো সেহেতু আমি ভালো করে চিজেলড করার চেষ্টা করছি আমার তরফ থেকে, দেখা যাক কতটা আমি পরিপক্ক এতে। এবার আমার নাকটা যেহেতু বোচা, তাই আমি আমার নাকটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি, যাতে একটু চোখা লাগে দেখতে, মানে ছুচুলো আর কি। কী করা যাবে, এটা তো আমার জন্মগত, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তাই নাকটাকে একটু ভালো করে কন্ট্রোল করে চোখা দেখানোর চেষ্টা করছি। দেখুন হয়ে গেছে, কমপ্লিট। না, কমপ্লিট হয়নি আমার, মানে ঠিক কন্ট্রোলে মন ভরেনি, আরেকটু ইউজ করে নিলাম ভালো করে, যাতে ফেসটা আর একটু চিজেল লাগে দেখতে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি একটা ইনসাইটের লিপ ক্রিম আছে, তো ওটারই একটা শেড নিয়ে আমি আমার ব্লাশ ইউজ করব। এটা আমি লিপ, চিক, আই সব কিছুতে ইউজ করতে পারি, মানে একটা টিন্টের মতন আর কি। এই টেকনিকটা আমি ইউটিউবে একটা শর্টসে দেখেছিলাম, ঠিক এইরকমভাবে দুটো আঙুল নিয়ে এইভাবে, মানে গালের মধ্যে এখানে রেখে আর এইভাবে ইউজ করার। তো ওটা দেখে আমি ট্রাই করছিলাম। দেখুন এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে। গালগুলোকে একদম রোজি চিক্স করার জন্য, যাতে দেখে মনে হয় যে কত হাসলে পরে কত ব্লাশ করছে, বলে না, ঠিক সেই রকমভাবে। এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাপেল চিক যেটাকে বলে। আরেকটু ইউজ করে নিচ্ছি। অল্পেতে ঠিক মন ভরে না। একটু আমার নাকে ইউজ করে নিলাম, একটু আমার থুতনিতে বা কেন বাকি যায়, আর একবার গালে ইউজ করে নিলাম। এবার আমি পুরো মেকআপটাকে এই ইনসাইটের এইচডি লুজ পাউডারটা দিয়ে সেট করে নেব। এটা একটি ইয়েলো স্টোন। এই মেকআপ স্পঞ্জের সাহায্যে পাউডারটাকে আমি ইউজ করে নেব। হ্যাঁ, ওটাকে আমি একটু ডাস্ট করে নিলাম, এক্সেস পাউডারটা যাতে পড়ে যায়। আর বাকি যেটা থাকবে ওটা ন্যাচারালি আমার ফেসের জন্য পারফেক্ট, ওই কোয়ালিটি মানে কোয়ান্টিটিটা আর কি। এইভাবে চোখের নিচটা ভালো করে, আন্ডার আই, চোখের ওপর, লিডটা পুরোটাকে ভালো করে সেট করে নেব। আর ফেসের যে বাকি অংশগুলো যেগুলোতে অয়েলি হয়ে যায় তাড়াতাড়ি, সেগুলোকেও ভালো করে এই পাউডারের সাহায্যে সেট করে নেব। এই টেকনিকটাও আমি ইনস্টাগ্রামের একটা রিলসে দেখেছিলাম একজন মেকআপ ইনফ্লুয়েন্সারকে, যে আমাদের যে কন্ট্যুর করি সেই কন্ট্যুরের নিচ দিয়ে এক্সট্রা পাউডার অ্যাপ্লাই করে নিতে, যাতে কন্ট্যুরটা আরও বেশি প্রমিনেন্ট দেখায়। এবার আমি আমার ফোরহেডে ইউজ করে নিলাম। যদিও আমার ফোরহেডটা ফুটবল খেলার মাঠ আমার মা বলে আর কি, এতটাই বেশি বড়, তো সেটাকেও ভালো করে সেট করে নিলাম। এবার নাকে যে জায়গাটাকে হাইলাইট করেছিলাম সেই জায়গাটাকে কমপ্লিট। এবার একটা সুগারের ব্রোঞ্জার নিয়ে আমি আমার যে কন্ট্যুর করেছিলাম সেটাকে ভালো করে ব্রোঞ্জার দিয়ে সেট করে নেব, যাতে ফেসটা আরও বেশি চিজেলড লাগে। এই দেখুন, একটা ব্রাশের সাহায্যে ভালো করে ওই ব্রঞ্জারটা ইউজ করে নিচ্ছি। এবার এই গালে ভীষণ হালকা হাতে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। এক্সেসটা ডাস্ট করে এবার আমার ফোরহেডটাকেও আমি একটু কন্ট্যুর করে নিচ্ছি, কারণ এটা ভীষণই বড়। এটা কন্ট্যুর করলে একটু ভালো দেখাবে আর কি, একটু ছোট দেখাবে কিনা আপনারাই বলতে পারবেন সেটা অবশ্য। আমি জাস্ট ট্রাই করছি। পড়েই গেল হাত থেকে, নাও উঠালাম, এবারে উঠিয়ে আবার ইউজ করছি। এবার আমার নোজটাকে কন্ট্যুর করে নিচ্ছি। সুগারের এই ব্রঞ্জারটা বেশ ভালোই, শেডটা আর কি। সুন্দর করে ব্লেন্ড করে নিব এবার ভালো করে, যাতে ব্লাশের সাথে কোনো এক্সট্রা হার্শ লাইন না দেখা যায় এই কন্ট্যুরে। ফোরহেডটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখুন ঠিক আছে না? একদম ঠিক আছে। আমার তো মনে হচ্ছে ঠিক আছে, আপনারাই বলুন এবার কতটা ঠিক আর কতটা ভুল। এবার মার্সের একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার আইশ্যাডো ইউজ করব। এই যে এই ডার্ক শেডটা, এটাকে আমি আমার আইলিটে ইউজ করব। ভালো করে চোখে অ্যাপ্লাই করে নিব ফার্স্টে, সুন্দর করে অ্যাপ্লাই করে এবার ভালো করে ব্লেন্ড করব।
যাতে চোখের একটা শেপ আসে। এবার এই চোখে অ্যাপ্লাই করে নেব। এই চোখেও ভালো করে অ্যাপ্লাই করে তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা ভীষণই মাস্ট। ওটা যদি ভালো না হয় তাহলে আপনার মেকআপ ঠিক ফ্ললেস লাগবে না দেখতে, কোথাও কম কোথাও বেশি এরকম মনে হবে আর কি। সুন্দর করে দুই চোখে অ্যাপ্লাই করে নেব। আর যত ভালোভাবে পারা যায় ব্লেন্ড করে নেব। হয়ে গেছে, চোখের আইলিড প্রায় কমপ্লিট। এবার লোয়ার লিডে, আপার লিডে ইউজ করার পরে এবার লোয়ার লিডে। চোখের আউটার কর্নারটাতেও ভালো করে অ্যাপ্লাই করে নিলাম ওই সেম শেড। এবার কে বিউটির একটা কাজল নিয়ে আমি আমার চোখটাকে ফিল করব। কাজল লাইনার দুটোরই কাজ করব। যদিও অনেক বছর পর বাদে কাজল পরছি, তাই আমার চোখে কাজল দেওয়াতে আমার চোখ জ্বলতে লেগেছে ভীষণই। এত চোখ জ্বলছে যে মানে চোখে ইউজ করতেই পারছিলাম না, চোখ থেকে সমানে জল চলে আসছিল। তাও আমি হাল ছাড়িনি, পরবো তো বটেই, জল আসুক আর যাই আসুক না কেন। এই দেখুন, আপার লাইনটাকে ভালো করে ফিল করে নিচ্ছি। দেখুন তো ঠিকঠাক পড়তে পারছি কি না। এবার আমি এই কাজলটা দিয়ে লাইনারের মতন পরে নেব চোখে। ভালো করে ফিল করে নেব। প্রথমে একটা লাইন করে নিয়েছিলাম, তারপর ভালো করে ফিল করে নিলাম। এই দেখুন, এই চোখে কমপ্লিট। এবার এই চোখে করছি। আপার লাইনটাতে পড়ে নিচ্ছি। পড়তেই পারছিলাম না, অনেক কষ্টের জোর করে তারপরে পড়েছি। যখনই পড়তে নিচ্ছি তখনই চোখ থেকে জল, যখনই পড়তে নিচ্ছি তখনই চোখ থেকে জল চলে আসছে। আর জল আসার ফলে কিছুতেই কালারটা বসছিল না। এবার বাঁ চোখে ভালো করে লাইনার পরে নিচ্ছিলাম এই কাজলটা দিয়ে, ঠিক এই ডান চোখের মতো। দেখুন তো হয়েছে কিনা ঠিকঠাক। চেষ্টা করেছি আমি। ভালো করে চোখের ফিল করে নিচ্ছিলাম যাতে চোখের কোথাও কোথাও ফাঁক না থেকে যায়, কোথাও ফাঁকা না থেকে যায় আর কি। এবার একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে চোখের যে লোয়ার লিডটা আছে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে কাজলটা ছড়িয়ে না পড়ে। ব্লেন্ড করে স্মাচ করে নিলাম। কাজলটাকে ভালো করে স্মাচ করে নিলে কি হয়, চোখের যে অনেক সময় কি হয় মেকআপ করার পর কাজল অনেকের ছড়িয়ে পড়ে, তো সেটা ছড়াবে না আর কি, প্যান্ডা লাগবে না দেখতে, পান্ডাদের মতন। ইনার কর্নারটাকেও ফিল করে নিলাম।
চোখের ইনার কর্নারটাকেও সুন্দর করে ফিল করে নিচ্ছিলাম, যাতে চোখের শেপটা সুন্দর আসে। যতটা পারফেক্টলি করা যায় আর কি, ততটাই চেষ্টা করেছি আমি। এবার এই আইল্যাশ কার্লারটা দিয়ে আইল্যাশগুলোকে কার্ল করে নেব। যদিও আমার আইল্যাশগুলো দিনের দিন কমেই চলেছে, সেই শেপটা আর নেই আগের মতন ঘন, কমতে 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 একদমই কমে গেছে। তাই জন্য ভালো করে কার্ল করে নিচ্ছি। দেখুন, দেখাই যাচ্ছে না যে আইল্যাশ আছে বলে কিছু। এবারে মেবিলিনের মাস্কারাটা দিয়ে ভালো করে চোখের আইল্যাশগুলোকে ফিল করে নেব। চোখের ল্যাশ যে আছে সেটা কেউ বুঝতেও পারবে না, এত কমে গেছে এখন। তো সেহেতু সেগুলোকে ভালো করে ফিল করার চেষ্টা করছি। দেখা যাক এতে কতটা সফলতা অর্জন করতে পারি। ভালো করে ফিল করে নিতে হবে, এইভাবে ফিল করে নিতে হবে। এবার বাঁ চোখে ফিল করে নিচ্ছি। ভালো করে আপার ল্যাশগুলোকে ফিল করে নিলাম। আপার ল্যাশগুলোকে ফিল করে নিচ্ছি। দেখুন, কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে কি? এবার লোয়ার ল্যাশগুলোকে ভালো করে ফিল করে নিতে হবে। হয়ে গেছে। আমি এবার ক্যামেরা অফ করে অফ ক্যামেরায় আইল্যাশ পরে চলে এসেছি। দেখুন, এবার আমি আমার আইব্রোটাকে ফিল করব। এটা একটা সুইস বিউটির পেন্সিল, আই পেন্সিল না আইব্রাউ পেন্সিল আর কি, সেটা দিয়ে আমি আমার আইব্রাউগুলোকে ফিল করে নিচ্ছি। আমার আইব্রাউ এমনি মোটা, কিন্তু শেপটা ঠিক সমান না, সেগুলোকে ঠিক শেপে এনে নিচ্ছি এই পেন্সিল দিয়ে। সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এবার এই আইল্যাশটাকে ভালো করে ফিল করে নেব। একটা একটা করে লাইন ধরে ভালো করে ফিল করতে হবে। হয়ে গেছে। যদিও আমার আইব্রাউজগুলো একটু একটু কেন অনেকটাই অসমান, সামনে থেকে যে দেখবে সেই বুঝতে পারবে। তো আমি আমার শেপে আনার চেষ্টা করেছি। এবার মেবিলিনের একটা মাস্টার ক্রোম গোল্ডেন হাইলাইটার আছে, সেটা দিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এই দেখুন, আমার চিক বোনস, সেগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি আমার নোজটাকে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি আমার ঠোঁটের ওপরে আপার লিপে একটু হাইলাইট করে নিচ্ছি। এবার আমি আমার চিনে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি আমার ফোরহেডে হাইলাইট করে নিচ্ছি। দেখুন, যেন একদম চকচক করে হিরের মতন। যদিও এটা গোল্ডেন, হিরের মতো চকচক তো করবে না, সোনার মতো চকচক করবে। ভালো করে আই ব্রাশটাকে পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে আমি আমার ব্রা বোনে হাইলাইট করে নিচ্ছি। ব্রা বোনগুলোকে হাইলাইট করে নিব ভালো করে। তারপরে আমি আমার চোখের যে ইনার কর্নার রয়েছে সেগুলোকে হাইলাইট করব। এই দেখুন, চোখের ইনার কর্নার, লোয়ার ল্যাশ লাইন, ইনার কর্নারে, হ্যাঁ। এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনগুলোকে ফিল করে নেব এই হাইলাইট দিয়ে। ভালো করে হাইলাইট করে নিতে হবে। দেখুন, কমপ্লিট। এই লিপ লাইনারটা আমি মেবি 2017-18 নাগাদ আমি আমার এক পিস্তত দিদির সাথে, আমার যে দিদি ভাই, তার সাথে গিয়ে কিনেছিলাম। কত যে দাম নিয়েছিলাম আমার সঠিক মনে নেই, কিন্তু 20-30 টাকা মতো দাম নিয়েছিল। কী যে ব্র্যান্ড আমি নিজেও জানি না।
কি DELF লেখা আছে। তো যাই হোক, সেটা দিয়ে আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আমার লিপসটা অসমান, মানে অসমান বলতে আমার লোয়ার লিপস যেটা, সেটা হচ্ছে ভীষণই বড়, আর যেটা আপার লিপস সেটা ভীষণই ছোট, তাই জন্য অসমান। তো সেটাকে একটা প্রমিনেন্ট ফুল লিপসের সাইজে আনার জন্য আমি আমার লিপসটাকে লাইন করে নিচ্ছি। এবার একটা লিপ গ্লস ইউজ করছি। এটা সুইস বিউটি লিপ গ্লস। যদি আমি গ্লস আগে একদমই পছন্দ করতাম না, আমার ম্যাট লিপস্টিকটাই বরাবরই পছন্দ, কিন্তু হঠাৎ আমার গ্লসের প্রতি একটা ক্রেজ হয়ে গেছে, গ্লসটা ইউজ করে নিলাম। এবার আমি আমার মেবিলিনের একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি, মব, শেড নাম্বার মব। এটাও বহু বছর আগে, ঠিক ওই 2017-18 ওই লিপ লাইন যখন কিনেছিলাম তখনকার কেনা, ইউজই করতাম না, কারণ এতটাই নিউড কালার যে আমাকে ঠিক স্যুটই করতো না, বাট এই লুকসটার সাথে ভালো যাচ্ছে মেকআপ করার পর। তারপরে আমি এটা একটা পার্পল থেকে ফ্রি পেয়েছিলাম, এসকিউ কোয়ারি না কি নাম লিপস্টিকটার, আমি সঠিক আমার নাম মনে নেই, রেড কালারের, রেড মানে শেডটা আর কি রেড, তো সেটাও ইউজ করে নিলাম মিক্স ম্যাচ করে। আরেকবার লাইনগুলোকে ভালো করে ক্লিয়ার করে নিলাম। এই দেখুন হয়ে গেছে। ভালো করে ঠোঁটটাকে স্ন্যাচ করে মিক্স করে নিচ্ছি। কমপ্লিট। এবার আমি আমার প্যাকের মাইক্রোফিনিক্স মেকআপ ফিক্সার যেটা আছে সেটা দিয়ে ভালো করে ফিক্স করে নেব মেকআপটাকে। এইভাবে শেক করে তারপরে স্প্রে করতে হবে ভালো করে গোটা ফেসে, গলায় ভালো করে স্প্রে করে নেওয়ার পর এবার একটা হ্যান্ড ফ্যান রয়েছে আমার, সেটা দিয়ে ভালো করে স্প্রেটাকে শুকিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে ফ্যানটার সাহায্যে শুকিয়ে নিব ভালো করে, যাতে স্প্রেটা শুকিয়ে যায়, মেকআপটা যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। এই দেখুন ফাইনাল লুক। কেমন লাগছে আপনারা বলুন। প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে। আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ, মেকআপ ভিডিও, আরও আপনারা যেরকম ধরনের ভিডিও বলবেন সেরকম নিয়ে আসার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লেগে থাকে তো। আর হ্যাঁ, প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন, আমার যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম বাচ্চার কান্না বা কারো চিৎকার চেঁচামেচি বা কোনো মানুষের যদি কথা বা কোনো রকম শব্দ এসে থাকে, কেননা আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো তারা সারা দিন খেলি মারামারি মানে যা হয় আর কি বাচ্চা বাড়িতে থাকলে, তো তাদের জন্য সবাই বাড়িতে চিৎকার চেঁচামেচি করে। এক কথায় আমরা এটা মানে কি বলবো, এটা সমস্যাই বলা যেতে পারে, কিন্তু ভালো লাগে বেশ বাচ্চা কাচ্চা নিয়ে। তো তাই আমাকে প্লিজ একটু ক্ষমা করবেন ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম শব্দ হয়ে থাকে। আর এছাড়া আমার ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে নতুন ব্লগে। এখনকার জন্য টাটা।